এটা এই মেনুটা খুব শিগগিরই একটা ব্লগারের বিয়েতে হতে চলেছে। কমেন্টে লিখে জানো কার বিয়েতে হতে চলেছে। চিলি ফিশ দেখো, ভেতরে মাছ রয়েছে। বাঙালি বিয়েবাড়িতে চাইনিজ স্টার্টার, তাও আবার পাঁপড় ভাজা পর্যাপ্ত পরিমাণে। চিংড়ি মাছগুলো দেখো একদম বড় বড় সাইজের। হ্যাঁ, কোনো কঞ্জুসি নেই। একটু ফিশ ফ্রাইটা ট্রাই করবো। আহা, মাছের মানে স্টাফিংস দেখে বোঝা যাচ্ছে যে কতগুলি মাছ রয়েছে। ওপরে কোটিংটা বেশ ক্রিস্পি রয়েছে। এই মজা নেই, ভালো লাগছে না। আজকে যাব আমরা একই সাথে দুটো অনুষ্ঠান বাড়ি। হ্যাঁ, একটা ছিল বিবাহবার্ষিকী, একটা ছিল জন্মদিন বাড়ি। অন্নপ্রাশনে যেমন ছিল বাঙালি খাবারের এলাই আয়োজন, তেমন ছিল বিবাহবার্ষিকী ফুললি চাইনিজ আইটেম। একই দিনে একটি ক্যাটারিংয়ের 4 থেকে 5টা কাজ। আমরা তার মধ্যে থেকে মাত্র দুটোই কভার করতে পেরেছি বস, মানে আমাদের পক্ষে তো সম্ভব না অতগুলি কভার করা। তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক, কি বলো? চলো। প্রথমটা ছিল আমাদের 5 বছরের জন্মদিন, আর সেই 5 বছরের জন্মদিন বাড়িতে আমরা গেছিলাম। আর সেখানে ডেকোরেশন আর পুরো ব্যাপারটা জাস্ট অন্য রকম লাগছিল। আর পুরো ব্যাপারটাই কিন্তু দেখতে দারুণ লাগছিল। কেন বলো তো? এই ক্যাটারিংয়ের পুরো দায়িত্বে ছিল ফ্রেন্ডশিপ ক্যাটারার, আর ছিল স্টার্টারের প্রচুর আইটেম। তবে আমরা এখানে স্টার্টার খাবো না, কারণ স্টার্টার খেলে আমরা মেন কোর্সে 2 জায়গায় কভার করতে পারবো না যে। তাই কেকটা অসাধারণ, সেই কেকটা দেখে আমরা চলে গেছিলাম ডিরেক্ট মেন কোর্সে। মেন কোর্সে ছিল রুমালি রুটি, তার সঙ্গে ছিল পালং পনির, আর তার সঙ্গে ছিল ফিশ ফ্রাই, তাও আবার ভেটকি মাছের। তার সঙ্গে ছিল রাইস, মাটন কষা, আর ছিল সঙ্গে আরও অনেক আইটেম। তো চলো আমরা খাওয়া দাওয়াটা আবার শুরু করি একটু একটু করে। তারপর তো আবার সেই বিবাহবার্ষিকী বাড়িতে যেতে হবে, যেখানে চাইনিজ আইটেমের ভরপুর সমাহার রয়েছে। প্লেটের মধ্যে খাবার সাজাতে না সাজাতেই মনে হলো যে বেশি করে কিন্তু নেওয়া যাবে না। দেখতে প্রত্যেকটা খাবারই খুবই লোভনীয় লাগছে জানি। চলো খাবারটা ট্রাই করে বলি কেমন খেতে। তো এই বার্থডে পার্টিতে যে মেনুগুলি রয়েছে আমি তোমাদের আগে দেখিয়ে নিই। বাটার রুমালি রুটি রয়েছে, পালং পনির রয়েছে, মাটন রয়েছে, রাইস রয়েছে, ফিশ ফ্রাই রয়েছে। আমি ফার্স্টে একটু ফিশ ফ্রাইটা ট্রাই করবো। আহা, মাছের মানে স্টাফিংস দেখে বোঝা যাচ্ছে যে কতগুলি মাছ রয়েছে। ওপরে কোটিংটা বেশ ক্রিস্পি রয়েছে। চলো এটা ট্রাই করে দেখি। পিওর ভেটকি মাছ, মাছের গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে এবং খুব পাতলা একটা কোটিং, যে কারণে ক্রিস্পি হয়েছে কোটিংটা, এবং ভেতরে মাছও রয়েছে। আর পালং পনির খাবো, রাজু রাইস আর মাটন খাবে। হ্যাঁ হ্যাঁ, এই শুনলাম, ঠিক শুনেছ। কারণ এখানে আমরা যদি সব আইটেম খেয়ে নিই, ওখানে আর কিছু ট্রাই করতে পারবো না। অ্যাজ ইউজুয়াল আইটেমগুলি প্রত্যেক কটা খুব সুন্দর হয়েছে। তবে আমার ফিশ ফ্রাইটা আজকে এখানে অনবদ্য লেগেছে। মাটন আর রাইস রয়েছে, আর আমাদের ও নতুন করে কিছু বলার নেই অর্পণা। যতবারই তোমার সাথে যাই কোনো জায়গায় ক্যাটারিংয়ে, মানে ক্যাটারিংয়ে শ্যুট থাকে, তোমাকে প্রতিবারই বলি যে কার আছে। তো গুড্ডুদার ক্যাটারিং আবার, তো নতুন করে কি বলবো, আমার মটন তো গুড্ডুদার ক্যাটারিংয়ে সব থেকে বেস্ট আমার লাগেই। তো আবার খাই। নতুন করে কিছু বলার নেই, সবসময় ভালোই থাকবে। মটন এখানে তো খেলাম, আমার আরেক জায়গায় আছে গুড্ডুদার ক্যাটারিং, ওখানেও খাবো। কিন্তু এখানে আমার সত্যি বলছি, এখানে মটনটা ছিল বলে এখানে খেলাম। ওখানে চাইনিজ আছে, আমার বাঙালি খাবারটা বেশি ভালো লাগে, তাই এখান থেকে মটনটা বেশি করে খেয়ে যাবো।
এরপর ডেজার্ট সেকশনের পালা, তবে ডেজার্ট আমি বেশি খেতে পারিনি, রাজু অবশ্য খেয়েছিল। বেকড রসগোল্লা, বেকড সন্দেশ, সমস্ত কিছু দিয়ে একদম জমিয়ে খাওয়া। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন মানে আজকের বিবাহবার্ষিকী পর্ব। আর এই বিবাহবার্ষিকী পর্বতে ছিল প্রচুর আইটেম। ইয়েস, স্টার্টার থেকে মেন কোর্স পুরোটাই চাইনিজে ভরপুর। আর ফ্রেন্ডশিপ ক্যাটারের এই প্রথমবার কিন্তু আমরা এই চাইনিজ সেকশন এভাবে কভার করছি, মানে ফুল টপ টু বটম সব আইটেম চাইনিজ। সে ভেজ স্প্রিং রোল থেকে শুরু করে, মোমো থেকে শুরু করে, তারপরে ছিল প্রনস, গোল্ডেন প্রন ফ্রাই, তার সঙ্গে ছিল ইয়েস প্রন ক্র্যাকার্স মানে পাঁপড়, সমস্ত কিছু কিন্তু চাইনিজ আইটেম। মকটেল বাদে বাকি মেন কোর্সে আরও অনেক এলাই আয়োজন আছে। একটু স্টার্টারে ফোকাস করা যাক, দেন মেন কোর্সে এগোনো যাবে, কি বলো? স্টার্টারে রয়েছে 4 রকমের আইটেম। ফার্স্টে এখানে রয়েছে ভেজ স্প্রিং রোল, তারপর রয়েছে গোল্ডেন প্রন ফ্রাই, আচ্ছা তারপর রয়েছে প্রন ক্র্যাকার, মানে বলতে পারো বাংলা ভাষায় একদম চিংড়ি মাছের পাঁপড় ভাজা, আর রয়েছে চিকেন মোমো। তো আমরা স্টার্টারে নিয়েছি সবার ফার্স্টে বাঙালি বিয়েবাড়িতে চাইনিজ স্টার্টার, তাও আবার পাঁপড় ভাজা, মানে এটা প্রন ক্র্যাকার। অনেক সময় এখন তো রথের মেলা তো আমরা এই পাঁপড় ভাজাই খাই। তিন ধরনের স্টার্টার রয়েছে আরও, ভেজ চিকেন মোমো, ভেজ স্প্রিং রোল আর গোল্ডেন প্রন ফ্রাই। ফার্স্টে দেখাই চিকেন মোমোটা। ভেতরে চিকেনের স্টাফিংস রয়েছে যথেষ্ট, দেখতেই পাচ্ছ। তারপরে খাবো ভেজ স্প্রিং রোল। ভেজ বলতে এখানে না ওই নুডলস ইউজ করেছে, ক্যাপসিকাম রয়েছে, পেঁয়াজ রয়েছে। চলো, এটা বেশ ভালো হতে। নুডলসটাকে হালকা টমেটো কেচাপে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে সটে করে ওটা স্প্রিং রোলের স্টাফিংস হিসাবে ইউজ করেছে, বেশ ভালো। গোল্ডেন ফ্রাইড প্রন সর্বকালের ফেভারিট। ভেতরে চিংড়ি মাছটা দেখো, চিংড়ি মাছও রয়েছে পর্যাপ্ত পরিমাণে। এটা অসাধারণ খেতে। স্টার্টার এখানে শেষ, মকটেল রয়েছে, আর ওপরে না একদম চাইনিজ লাইভ কাউন্টার বসেছে মেন কোর্সে, একদম লাইভ বানিয়ে দেবে, ওটা দেখাবো তোমাদের। এখানে স্টার্টারের সেরা আইটেম লেগেছে গোল্ডেন প্রন ফ্রাই, ফাটাফাটি করেছে। মকটেল কাউন্টারের ভিড়টা দেখাবো আগে, প্রচুর ভিড় রয়েছে। এই মকটেলের 3 রকম ফ্লেভার রয়েছে। ফার্স্টে রয়েছে এখানে পুদিনা, তারপরে ব্লু লেগুন, তারপরে রয়েছে জল জিরে, 3টে ফ্লেভার রয়েছে। দারুণ খেতে ভাই, মকটেলটা খা। মকটেলটা দারুণ খেতে। স্টার্টার কমপ্লিট, মেন কোর্সে আনা দেবো, চলো। হোয়াট অ্যাবাউট দ্য মেন কোর্স? মেন কোর্সে ছিল 2 রকমের পাস্তা, তার সঙ্গে ছিল ফিশ অর্লে স্যালাড, আবার ছিল মিক্সড ফ্রাইড রাইস, তার সঙ্গে ছিল ড্রাই চিলি ফিশ, আর তার সঙ্গে ইয়েস গার্লিক চিকেন। এই প্রত্যেক কটা আইটেম কিন্তু দারুণ। এই হলো ফ্রেন্ডশিপ ক্যাটারের কন্ট্যাক্ট নাম্বার, তোমরা স্ক্রিন পজ করে দেখে নিও। চলো আমরা লাইভ পাস্তার কাউন্টার দিয়ে পাস্তা বানানো দেখছিলাম, এক্সপিরিয়েন্স করছিলাম, বেশ ভালো লাগছিলো। আর লাস্টে ডেজার্টেও কিন্তু একটা চমক ছিল, ফ্রাইড আইসক্রিম, তো সেটাও আমরা ট্রাই করব। চলো।
স্টার্টারের পর আমরা এবার নেব মেন কোর্স। দেখো মেন কোর্স আর স্টার্টার এখানে দেখার একটা বিশেষ কারণ, আমরা আগের যে বিয়ে বাড়িটা দেখেছি সেখানে তো আমরা খাবার দাবার যা রয়েছিল মোটামুটি অলমোস্ট গুড্ডুদা ক্যাটারিংয়ে ট্রাই করে নিয়েছি। বাট এই চাইনিজ সেগমেন্টটা কিন্তু গুড্ডুদার এখানে ফার্স্ট টাইম আমরা দেখছি, গুড্ডুদার এখানে ফার্স্ট টাইম দেখছি। তো সেই কারণে এখান থেকে আমরা আজকে খাবারটা পুরোটা ট্রাই করবো। মেনুতে কী কী রয়েছে বলে দেখাই। মকটেল কাউন্টার, তারপরে রয়েছে চাইনিজ প্রন পাপড়, গোল্ডেন প্রন ফ্রাই, চিকেন ফ্রাইড মোমো, তারপরে মেন কোর্সে রয়েছে ফিশ অর্লে, গ্রিন স্যালাড, মিক্সড ফ্রাইড রাইস, পাস্তা 2 রকমের, চিলি ফিশ, গার্লিক চিকেন, তার সঙ্গে ফ্রাইড আইসক্রিম। এই ফোন নাম্বারটা নিচে লেখা রয়েছে। সবার ফার্স্টে কী কী আইটেম রয়েছে দেখি। ফার্স্টে রয়েছে ফিশ অর্লে, আমরা নেবো ফিশ অর্লে। থ্যাংক ইউ। এই মেনুটা খুব শিগগিরই একটা ব্লগারের বিয়েতে হতে চলেছে, কমেন্টে লিখে জানো কার বিয়েতে হতে চলেছে। লাইভ এখানে পাস্তা কাউন্টার রয়েছে, আর পাস্তাটা এখানে তৈরি হয়ে রয়েছে। 2 রকমের পাস্তা রয়েছে, আমরা অল্প একটু করে নেব। এই জিনিসটাই তো খাবো আমি। অসাধারণ, থ্যাংক ইউ। আচ্ছা, রয়েছে চিলি ফিশ, আর তার সঙ্গে রয়েছে গার্লিক চিকেন। কি বলছিস? খাবার দাবার দারুণ। সেকেন্ড কি বলছিস? খাবার দাবার দারুণ। দেখো ওটা তো শুরু করার আগেই রিভিউ দিয়ে দিল, আমি আর কি বলবো। যাই হোক, মেন কোর্সে কী কী নিয়েছি আমি দেখাই। এখানে ফার্স্টেই রয়েছে স্টার্টারে ফিশ অর্লে, মানে মেন কোর্সের স্টার্টারে ফিশ অর্লে, 2 রকমের পাস্তা রয়েছে, মিক্সড ফ্রাইড রাইস রয়েছে, গার্লিক চিকেন রয়েছে, চিলি ফিশ রয়েছে। আমরা ফার্স্টে রাইসটা খাবো, কারণ রাইস চাইনিজ আমার খুব ফেভারিট, তোমরা জানো। মিক্সড রাইস, চিকেন, ডিম, প্রন সবই রয়েছে। বিয়ে বাড়িতে এরকম চাইনিজ আইটেম কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। ফিশ অর্লে, মাছ দেখো ভেতরে। রঞ্জিত, যদি দেখে থাকিস ভিডিওটা, এটা হচ্ছে ফিশ অর্লে। তো এটা কোথায় হচ্ছে এটা তুইও জানিস, আমিও জানি। এই সেরা, ভেতরে মাছের স্টাফিংস একদম ভরে ভরে। আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ফিশ অর্লে। খুব বেশি অয়েলি না, ফিশ অর্লেটা না তেল চিপচিপে হয়, বাট এখানে ওই ব্যাপারটা নেই। ভেতরে মাছের পরিমাণ যথেষ্ট পরিমাণে আছে। পাস্তা ট্রাই করবো। অ্যাকচুয়ালি ঠান্ডা হয়ে গেছে। হোয়াইটটা হচ্ছে ভেজ, আর এই ব্রাউন কালারটা হচ্ছে নন ভেজ। মাশরুম, চিকেন, অনেক কিছু দেওয়া পাস্তাতে। চাইনিজ, পুরো চাইনিজ মেনু। এই প্রথমবার আমি কোনো ক্যাটারিং সার্ভিস প্রমোট করছি। আমি বিশাল স্যাটিসফাইড। আর স্যাটিসফাইড হওয়ার জায়গাটা আছে, কারণ এটা গুড্ডুদার ক্যাটারিং। চিলি ফিশ, এবার আমাকে একটু হাত লাগাতে হবে। এটা চিকেন রয়েছে। আচ্ছা, চাইনিজ খাবার কি চামচ দিয়ে খেতে হয়? নিয়ম আছে? বাঙালি আছি আমরা। বাঙালিরা হাত দিয়ে খেতেই পারে, তাই না? তার সঙ্গে যে চিলি ফিশ, চিলি ফিশ দেখো, ভেতরে মাছ রয়েছে। এই হাত দিয়ে খাওয়ার মজাটা এবার ওই চামচ দিয়ে খেয়ে দেখি। সেই মজা নেই, ভালো লাগছে না ভাই। হাত দিয়ে খাওয়ার যে মজাটা সেটা চামচে নেই। খাবারটা ভালো খেতে, ঠিক আছে? তো আমাকে হাত দিয়ে খেতে হবে। চাইনিজ যা যা আইটেম খেলাম, মন থেকে বলছি
আমার নেক্সট কাজে গুড্ডুদাকে আমি চাইনিজ মেনু করতে বলবো। অসাধারণ, ভেতরে যে দাদা চাইনিজ আইটেমগুলি বানাচ্ছে খুব দারুণ। আর চিংড়ি মাছগুলি দেখো একদম বড় বড় সাইজের। হ্যাঁ, কোনো কঞ্জুসি নেই। আর তেমন হয়েছে চিলি ফিশটা, অনবদ্য খেতে। ওর প্লেট পাকা, আমি আমার প্লেটও ভাড়া করে নিই। ডেজার্টে আইসক্রিম রয়েছে, তাও আবার ফ্রাইড আইসক্রিম, সেটা দেখাবো। তো ডেজার্টে নিয়েছি ওদের একটা ফেমাস আইটেম, আমি ফার্স্ট টাইম ট্রাই করবো গুড্ডুদা ক্যাটারিংয়ের ফ্রাইড আইসক্রিম। ছবি তোলার জন্য এটা গলে গেছে, বাট এটা দেখতে অসাধারণ লাগছিলো। ওপর থেকে একটা নারকেল দিয়ে একটা সুন্দর কোটিং বানানো, ভেতরে আইসক্রিমটা থাকে, অনবদ্য।